আমার পরিবারের আগের যে অবস্থা ছিল সেই সময়ে আমার স্বামী একজন ব্যবসায়ী ছিল, খুব ভালো ব্যবসায়ী। হঠাৎ করে সে ব্যবসায় অনেক লস খায়। আর এই লস খাওয়ার পর আমার পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওই সময়ে আমার এমন অবস্থা ছিল যে কোনো আত্মীয় স্বজন বা কেউ আমাকে টাকা ধার দিতেও ভয় পাইতো যে সে পরিশোধ করতে পারবে কিনা। এই সময়ে গুড নেইবার্স জিন্দাপুর গুড নেইবার্স মহিলা সমবায় সমিতি থেকে আমি ঋণ নেই। আর সেই ঋণ নিয়ে আমার স্বামীকে ফ্লেক্সি এবং বিকাশের দোকান করতে সহায়তা করি। এবং পাশাপাশি আমরা যখন ঋণ অ্যাডমিনিস্ট্রেটরের নিয়োগ দেওয়া হয় সেখানে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ হয়েছিলাম এবং সে দোকান চালায় আর আমি এই ঋণ অ্যাডমিনিস্ট্রেটরের যে বেতন পাই দুজনে মিলে সেই টাকা দিয়ে সংসার চালাতাম। এবং আমাদের একটা মেয়ে ছিল, সে লেখাপড়া করতো, তার পিছনেও কিছু খরচ করতাম। কম্পিউটারের কাজ, সফটওয়্যারের কাজ, এগুলা মনোযোগের সহিত আমার সভাপতি ছিল এবং আমাদের গুড নেইবার্সের যে স্যারেরা ছিল সেই স্যারদের সহযোগিতায় শিখছি আর কি। নিজের আগ্রহে কাজগুলা শিখতে পারছি এবং শিখছি। এই কার্যক্রম করতে করতে এক পর্যায়ে আমরা যে 360 সফটওয়্যারের কাজ ভালোভাবে করতে পারায় হেড অফিস থেকে জানায় যে আপনি কি হেড অফিসে কাজ করতে আগ্রহী। হেড অফিসে এক পর্যায়ে আসি এবং কালাইসিডিপিতে একটা সমিতির হিসাব নিকাশ দেখতেছিলাম। আর হেড অফিসে এসে এখন 21টি সিডিপির হিসাব নিকাশ দেখতেছি। আমি গুড নেইবার্সকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার পরিবারের যে দুর্যোগ ছিল সেখান থেকে আমি অনেক পর্যায়ে এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি এবং আমার পরিবারে আমার মেয়েদেরকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমি খুব খুশি এবং ভালোভাবে চলতে পারতেছি। আমি গুড নেইবার্সের কাছে অনেক কৃতজ্ঞ এবং গুড নেইবার্সকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গুড নেইবার্সের কাছে আমি অনেক খুশি।